তাহলে ফর্মুলাটা কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার মানে x প্লাস b বাই 2ac হোল স্কয়ার। আর এই দুইটা টার্মকে আমরা সাইড চেঞ্জ করে ফেলি, তাহলে কি আসবে b স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a ইমপ্লাইজ কি লেখা যায় x প্লাস b বাই 2ac হোল স্কয়ার ইকুয়াল টু এখানে লসাগু যাবে কত 4a স্কয়ার, তাহলে এখানে থাকবে b স্কয়ার মাইনাস হবে 4ac, তাহলে x প্লাস b বাই 2ac হোল স্কয়ার ইকুয়াল টু আসলো b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কয়ার। এখন আমরা কি করব এটাকে একটু ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন? উভয় দিকে আমরা স্কয়ার রুট মানে বর্গমূল নিয়ে নিব। উভয় দিকে বর্গমূল নিলে কি থাকবে x প্লাস b বাই 2ac ইকুয়াল টু হবে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হবে 4a স্কয়ার। আমরা উভয় দিকে বর্গমূল করছি। তাহলে তোমরা জানো যদি বর্গমূলটা দুইটা ধর্ম আছে, সে ধনাত্মক বর্গমূল হতে পারে, সে ঋণাত্মক বর্গমূল হতে পারে। আমরা এখানে যেহেতু x চলক আছে, আমি জানি না বর্গমূলটা কি হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এই জন্য আমি তার সামনে একটা প্লাস মাইনাস করলাম। তাহলে কি আসলো x প্লাস b বাই 2ac ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার রুটটাকে আমরা সেপারেট করলাম, হরে নিলাম লবে নিলাম b স্কয়ার মাইনাস 4ac আর হরে যখন নিবা 4 এর রুট 2 স্কয়ার এর রুট a হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac হবে। এখন এখান থেকে আমরা x এর মানটা বের করে ফেলি। x এর মানটা কি হবে x ইকুয়াল টু মাইনাস b বাই 2ac প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। ইন প্লাস কি লেখা যায় x ইকুয়াল টু 2ac টা যদি লসাগু হয় তাহলে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, তাহলে সুতরাং x এর মান কি আসলো মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হলো 2ac। এই হলো x এর দুইটা মান আসলো। x এর দুইটা মান কি আসলো, একটা হলো প্লাস ধরে আর একটা হলো মাইনাস ধরে। এই মানের সাথে তোমরা পরিচিত আছো, কারণ তোমরা 9 এ এটা করছো যে কিভাবে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। এটা হলো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। তাহলে এখানে x এর দুইটা মান আসলো, x এর দুইটা মান আসলো, একটা হলো মাইনাস b মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac আর আরেকটা মান আসলো মাইনাস b প্লাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হলো 2ac। এখন কি লেখা যায় এই যে দুইটা মান, একটাকে ধরবো আমরা আলফা আরেকটাকে ধরবো আমরা বিটা, একটাকে ধরবো আমরা আলফা আরেকটাকে ধরবো আমরা বিটা। তাহলে x এর দুইটা মূল পাইলাম, মূল মানে সমাধান, x এর দুইটা মূল পাইলাম, একটা হলো আলফা আর একটা হলো বিটা। তাহলে আলফা আর বিটাটা কি হলো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। এখন দেখো এই দুইটা মূল বাস্তব হবে নাকি অবাস্তব হবে নাকি মূলক হবে নাকি সমান হবে, এগুলো তো আমার জানতে হবে। এই আলফা আর বিটার পরিচয়টা কেমন হবে, এই পরিচয় জানতে হলে আমাদের তাকাতে হবে রুটের ভিতরে যে রাশিটা আছে ওই রাশিটার দিকে, কারণ এইটাই সব সমস্যার মধ্যে। কারণ এই b স্কয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মূলগুলি হবে বাস্তব এবং অসমান, মূলগুলি হবে বাস্তব এবং অসমান। কেন? কারণ হলো রুটের ভিতরে যদি পজিটিভ মান আসে তাহলে এটা বাস্তব সংখ্যা, তাহলে একবার হবে মাইনাস b মাইনাস একটা বাস্তব সংখ্যা আর একটা হবে মাইনাস b প্লাস আর একটা বাস্তব সংখ্যা, তাহলে দুইটা অসমান মূল আসছে। কেন? এটা হলো মাইনাস b থেকে এটা বিয়োগ আর এটা এটা মাইনাস b থেকে যোগ, তাহলে দুইটা মূল অসমান হয়ে যাচ্ছে। এই জন্য আমরা লিখছি মূলগুলি বাস্তব এবং অসমান। এখন যদি এমন হতো যে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে গেছে, তখন কি অবস্থা দাঁড়ায়? এটার মান 0 বসায় দিলাম, থাকবে মাইনাস b বাই 2ac, এটার মান 0 বসায় দিলাম, থাকবে কি মাইনাস b বাই 2ac, মানে দুইটাই সমান হয়ে গেল। তাহলে মূলগুলি বাস্তব তো অবশ্যই কিন্তু সমান হয়ে গেল, মানে মূলগুলি বাস্তব এবং সমান। কেন? এইটা 0, তাহলে মাইনাস b বাই 2ac মাইনাস 0, মাইনাস 0 তা লিখতে হয় না, মাইনাস b বাই 2ac প্লাস 0, তাহলে মাইনাস b বাই 2ac তো প্লাস 0 লেখা লাগে না,
তাহলে দুইটা মূলই আসলো, মাইনাস ডিভাইড হয়েছে, মাইনাস ডিভাইড হয়েছে। যে মাইনাস ডিভাইড হয়েছে একটা বাস্তব সংখ্যা, মাইনাস ডিভাইড হয়েছে একটা বাস্তব সংখ্যা, এরা বাস্তব হলো এবং দুইটা মান সমান হয়ে গেছে, অর্থাৎ সমান হলো, অর্থাৎ মূলদ্বয় বাস্তব এবং সমান হয়ে গেছে। এখন যদি আসে 3 নম্বর কেস, বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়, অবস্থাটা কি দাঁড়াবে? রুটের ভিতরে যদি ঋণাত্মক কোনো মান চলে আসে তাহলে এটা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা হয়ে যায়। তাহলে কি দাঁড়ায়? এইটা যদি কাল্পনিক সংখ্যা হয়, কাল্পনিক সংখ্যার সাথে কোনো কিছু যোগ করলেও কাল্পনিক সংখ্যা, বিয়োগ করলেও কাল্পনিক সংখ্যা। তাহলে এইটার সাথে এটা বিয়োগ করলে একটা কাল্পনিক, এইটার সাথে এটা যোগ করলে আরেকটা কাল্পনিক। তো দুইটা অসমান হইল কিন্তু মূল দুইটা কাল্পনিক হয়ে যাবে। তাহলে মূলগুলি অবাস্তব বা কাল্পনিক এবং অসমান, মূলগুলি অবাস্তব বা কাল্পনিক যাই লিখো এবং অসমান। অসমান কেন হলো? মনে করো এটা হলো বাস্তব সংখ্যা, মাইনাস ডিভাইড হয়েছে একটা বাস্তব সংখ্যা, কিন্তু এটা তো অবাস্তব হয়ে গেছে। বাস্তব মাইনাস অবাস্তব একটা অবাস্তব সংখ্যা, আবার বাস্তব প্লাস অবাস্তব হয়ে গেছে, বাস্তব প্লাস অবাস্তব আরেকটা অবাস্তব সংখ্যা। দুইটাই অবাস্তব সংখ্যা, কিন্তু একটা হলো বাস্তবের সাথে অবাস্তব মাইনাস, আর একটাতে বাস্তবের সাথে অবাস্তব প্লাস, অতএব সমান হতে পারে না, অসমান। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয় তাহলে মূলগুলি অবাস্তব এবং অসমান। এখন আসো যদি এমন হতো যে বি স্কয়ার মাইনাস 4ac একটি পূর্ণবর্গ রাশি, বি স্কয়ার মাইনাস 4ac মান মনে করো 16 অথবা 25 বা 49, তখন তো রুটে আর স্কয়ার কাটা যাবে, যেমন √49, তাহলে আমরা কি লিখতে পারি? √7 স্কয়ার মানে 7, তখন তো আর রুট থাকবে না, তাই না? তাহলে আমরা যদি মূলদ হয় মানে বি স্কয়ার মাইনাস 4ac একটি পূর্ণবর্গ রাশি হবে, একটি পূর্ণবর্গ রাশি হলে কি হবে? এখানে একটা পূর্ণবর্গ রাশি বসাও, তাহলে রুটে আর এই পূর্ণবর্গ রাশিটা কাটা যাবে। তাহলে আমার পুরো মূলটা বাস্তব হয়ে গেল, এবং যেহেতু রুট উঠে গেল এই জন্য এটা মূলদ হবে না, এটা মূলদ থাকবে। কারণ রুট থাকলে যেমন √3 একটা মূলদ সংখ্যা, কিন্তু √4 একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এখান থেকে রুটটা উঠে যায়, ওই রুটটা কাটা গেছে, কারণ 4টা একটা পূর্ণবর্গ রাশি। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যদি একটা পূর্ণবর্গ রাশি হয় তাহলে রুট উঠে যাবে, তাহলে বাস্তব তো অবশ্যই, কিন্তু অমূলদ হবে না, কি হয়ে যাবে? মূলদ হবে। একটি পূর্ণবর্গ রাশি হলে মূলগুলি কি হবে? মূলগুলিও হবে মূলদ। তাহলে এই কন্ডিশন, তাহলে এই বি স্কয়ার মাইনাস 4ac উপর নির্ভর করে, যেহেতু আমি এই আলফা বিটা পরিচয় জানতে চাচ্ছি যে এরা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, নাকি সমান হবে নাকি মূলদ হবে, এই জন্য তাকে বলা হয় তৃতীয়ক বা নিশ্চয়ক, বা ইংরেজিতে বলে ডিসক্রিমিনেন্ট। এই জন্য বি স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় নিশ্চয়ক, কারণ তার উপর নির্ভর করে আমরা মূলের প্রকৃতি জানতে পারি, যে সে বাস্তব হবে নাকি অবাস্তব হবে, নাকি মূলদ হবে নাকি সমান হবে। এই জন্য বি স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় তৃতীয়ক বা নিশ্চয়ক বা নিরূপকও বলা হয়, বা ইংরেজিতে বলে ডিসক্রিমিনেন্ট। এখন কথা হলো যে আমার এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হলো যে আমি যে একটা দ্বিঘাত সমীকরণের মূল আছে কি নাই, বাস্তব নাকি অবাস্তব নাকি সমান, আমি একটা জ্যামিতিক চিত্র থেকে আমি কিভাবে বুঝতে পারি? জ্যামিতিক চিত্র থেকে আমরা কিভাবে বুঝতে পারি? আমরা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো একটা পরাবৃত্তাকার। যে কোনো দ্বিঘাত সমীকরণের গ্রাফটা হবে পরাবৃত্তাকার। যেমন মনে করো আমি এইটা একটা পরাবৃত্তাকার, এই চিত্রটা একটা পরাবৃত্তাকার। এটা মানে যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, তাহলে এটা যদি মূল বিন্দু হয়, তাহলে এই লেখচিত্রটা একটা পরাবৃত্তের আকার ধারণ করবে। যে কোনো দ্বিঘাত সমীকরণের জন্য যদি তুমি একটা গ্রাফ আঁকো, যেমন যেটা তোমরা প্র্যাকটিক্যালও করবা, যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি গ্রাফ আঁকো তাহলে কিন্তু তার শেপটা হবে পরাবৃত্তাকার। এখন পরাবৃত্তাকার কোন দিকে হবে? উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে, না পাশে হবে, না কোন দিকে হবে? এটা তো আমরা বুঝতে পারি না। এটা আমরা বুঝবো এর মান দিয়ে। আমার দ্বিঘাত সমীকরণ কি ছিল? x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে x স্কয়ার সহ a এর মান দিয়ে বুঝবো আমরা দ্বিঘাতটার শেপ, মানে এই লেখচিত্র শেপটা কেমন হবে। আমি যেটা আঁকছি এইটার ক্ষেত্রে এখানে এর মানটা হবে গ্রেটার দেন 0। এই শেপটা হবে যখন এ যদি পজিটিভ কোনো নাম্বার হয় তাহলে তার শেপটা হবে এইভাবে। এখন যদি এটা নেগেটিভ কোনো নাম্বার হয় তখন তার শেপটা দেখো, এইটা থেকে মূল কিভাবে পাচ্ছি যে একটা বক্ররেখা x অক্ষকে জয়টা বিন্দুতে ছেদ করবে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু।
তাহলে এই লেখচিত্রটা x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, ওই দুই বিন্দুর যে ভুজ, এই ভুজটা হবে এই সমীকরণের সমাধান। মনে করো এই দুইটা বিন্দুতে এই চিত্রটা ছেদ করছে, এইখানে মনে করো আমি x এর একটা মান পাইছি x1 আর y এর মান তো 0 হবে x1, এখানে মনে করো আমি পাইছি x2 আর এটা মনে করো 0, তাহলে এই x2 আর x1 হবে এই দ্বিঘাত সমীকরণটার সমাধান। অর্থাৎ সমাধান আছে কি না বুঝবো কিভাবে গ্রাফ থেকে, যদি লেখচিত্রটা x অক্ষকে ইন্টারসেক্ট করে, মানে x অক্ষকে যদি ছেদ করে বা স্পর্শ করে, তাহলে তার বাস্তব মূল আছে। যদি x অক্ষর ধারে কাছেও না আসে, তাহলে আমরা বুঝবো যে তার কোনো বাস্তব মূল নাই, মানে তার কাল্পনিক মূল আছে। তো এখানে যেহেতু এই লেখচিত্রটা x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, অতএব তার বাস্তব মূল আছে। এবং কেমন বাস্তব মূল আছে? অসমান, কারণ এখানে x এর মান আর এখানে x2 এর মান তো আর সমান হবে না, এই জন্য তার দুইটা বাস্তব মূল আছে। আমরা কি বুঝলাম যে একটা গ্রাফ থেকেই আমরা বুঝতে পারবো যে সমীকরণটা মূল কেমন ধরনের মূল হবে, সে বাস্তব, সমান নাকি অসমান নাকি হবে। তাহলে এই শেপটা আসবে যদি a গ্রেটার দেন 0 হয়। এরপরেটা দেখো, এর কয়েকটা মনে করো আছে এই দিলাম, এটা হলো x অক্ষ, এইটা হলো y অক্ষ, এইটা হলো মূল বিন্দু। এখন তার শেপটা পুনরাবৃত্তাকার শেপটা তো এমনও হতে পারে, এমন হতে পারে না, এমন হতে পারে। তাহলে এই শেপটা কখন হবে আমরা বুঝবো কিভাবে? যদি আমি দ্বিঘাত সমীকরণের মধ্যে দেখি যে এর মানটা লেস দেন 0, যেমন মনে করো একটা দ্বিঘাত সমীকরণ বলবো 3x² + 4x + 5 = 0, আমি প্লট করে দেখলাম যে এর জায়গায় কত আছে -3, -3 কি 0 এর চেয়ে ছোট, তাহলে শেপটা হবে এইভাবে, শেপটা হবে এইভাবে। মানে সহজ কথাটা হলো যে x² এর সহগটা যদি নেগেটিভ হয়, তাহলে গ্রাফটার পিক পয়েন্টটা থাকবে x অক্ষের উপরে, আর যদি এই গ্রেটার দেন 0 হয়, তাহলে গ্রাফটার পিক পয়েন্ট থাকবে x অক্ষের নিচে। এটা হলো সহজভাবে বোঝার উপায়। তোমাকে যদি এমসিকিউতে একটা চিত্র দিয়ে বলে যে এখানে এই চিত্র থেকে দ্বিঘাত সমীকরণে x² এর সহগটা কেমন হবে? ঋণাত্মক হবে। কেন? কারণ তার পিকটা আছে, এই লেখচিত্রের পিকটা কোন জায়গায় আছে? x অক্ষের উপরে, মানে এই লেস দেন 0। যদি পিকটা থাকতো x অক্ষের নিচে, যেমন আগেরটা করছিলাম, ওইটাতে আমরা বলতাম যে এই গ্রেটার দেন 0। তাহলে এইটার কাছে সমাধান কি হবে? x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, দুইটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এইখানে x1 এর মান x2 আর 0, এই বিন্দুর স্থানাঙ্ক মনে করলাম x1 আর 0, তাহলে তার দুইটা মূল পাইলাম, একটা হলো x1 আর একটা হলো x2। আর চিত্র দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এখানে x2 এর মান আর এখানে x1 মানের মান কখনো সমান হবে না, অতএব দুইটা বাস্তব মূল পাইলাম। কেন? যেহেতু x অক্ষকে ছেদ করছে, এই জন্য বাস্তব মূল আছে। কেমন? অসমান না সমান? অসমান। কারণ কি? কারণ দুইটা বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে তার সমাধান হলো x1 এবং x2। এখন যদি এমন হয় যে সে কি করছে, x প্রাইম y প্রাইম, সে x অক্ষকে মনে করো স্পর্শ করে গেছে, x অক্ষকে স্পর্শ করে গেছে। এই ক্ষেত্রে তোমার আগের কন্ডিশন a is greater than 0, a is greater than 0। তাহলে a যদি greater than 0 হয় এবং সে x অক্ষকে কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এইখানে যেহেতু x অক্ষকে ছেদ করছে, অতএব মূল দুইটা বাস্তব। কেমন? সমান হবে না অসমান হবে? সমান হবে। কেন? যেহেতু একটা বিন্দুতে ছেদ করছে, এই জন্য মূল দুইটা সমান হয়ে যাবে। তাহলে আমরা ওই আগের সাথে মিলাই যে আমরা বলছিলাম কি মূলদ্বয় বাস্তব এবং সমান হতে পারে। আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম মূলদ্বয় বাস্তব এবং অসমান, এই ক্ষেত্রে দেখলাম মূল দুইটা বাস্তব এবং সমান। কেন সমান? যেহেতু সে x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে, মানে স্পর্শ করছে। তাহলে আমরা গ্রাফ থেকেই বলতে পারবো যে তার মূল দুইটা কেমন? বাস্তব। কেন? x অক্ষকে স্পর্শ করছে। তাহলে কেমন? বাস্তব এবং কেমন? সমান নাকি অসমান? সমান, কারণ একটা বিন্দুতে ছেদ করছে, আর স্পর্শ তো একটা বিন্দুতেই করবে। তাহলে তাহলে বোঝা যায় কি একটা মূল আছে? না, একটা মূল না, তার দুইটাই মূল আছে দ্বিঘাত সমীকরণে, কিন্তু মূল দুইটা সমান। যেমন আমার এমন সমাধান আসে না x = 3, তাহলে এর মানেটা কি? যে দুইটা মূল আছে ঠিকই, কিন্তু দুইটার মানই সমান। এই ক্ষেত্রে হলো মনে করে এটা হবে 3, তাহলে 3 বিন্দুতে সে স্পর্শ করছে। এখন যদি এমন হয় যে যেমন a যদি লেস দেন 0 হয়, তাহলে পিকটা থাকবে এইভাবে। তাহলে মনে করো এই বিন্দুতে ছেদ করছে,
তাহলে যেহেতু এক সংখ্যকে ছেদ করুক অথবা স্পর্শ করুক তার বাস্তব মূল থাকবে। যেহেতু স্পর্শ করছে তাহলে তার বাস্তব মূল আছে। কেমন আছে? কারণ একটা বিন্দুতে যেহেতু স্পর্শ করছে কোন ক্ষেত্রে এ যদি লেস দেন 0 যদি লেস দেন 0 হয় তাহলে তার কয়টা মূল আছে? দুইটাই মূল আছে, কিন্তু মূল দুইটা পরস্পর সমান। কিভাবে বুঝলাম? যেহেতু এক সংখ্যকে সে স্পর্শ করছে। তাহলে আমরা দেখলাম যে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে, মূলের প্রকৃতি বুঝলাম, সে বাস্তব হবে, অবাস্তব হবে, সমান হবে, অসমান হবে, মূলক হবে। এবং আমরা গ্রাফিক্যালি বুঝলাম যে আমরা চিত্র থেকে কিভাবে বুঝবো যে তার বাস্তব মূল আছে, কেমন, অসমান নাকি সমান, এটা আমরা বুঝলাম। তাহলে এইখান থেকে এখন আমরা এই যে দ্বিঘাত সমীকরণ ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এইটার যে বাস্তব দুইটা মূল, আমরা দুইটা মূল বের করছি, একটা হলো আলফা আর একটা হলো বিটা। কারণ এই আলফা এবং বিটার সাথে এই এবিসি এর কি সম্পর্ক আছে? মানে এইগুলো হলো দ্বিঘাত সমীকরণের সহগগুলো আর এগুলো হলো মূল। মানে মূল ও সহগের মধ্যে সম্পর্কটা কি? এখানে এ বি সি হলো সহগ, মানে দ্বিঘাত সমীকরণের সহগ, এক্সটা হলো চলক, আর আমি তার দুইটা মূল পাইছি, সমাধান পাইছি আলফা আর বিটা। তাহলে মূলের সাথে সহগের সম্পর্কটা কি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট এন্ড রুট? কিভাবে? প্রথমে তুমি আলফা প্লাস বিটা করো, যোগ করো। আলফার মান কাকে ধরছিলাম? মাইনাস বি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac প্লাস মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হলো 2ac। তাহলে এখানে যদি আমরা লসাগু 2ac নেই তাহলে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এইটা আর এটা কাটা গেল, হলো মাইনাস 2b বাই 2ac, তাহলে মাইনাস b বাই 2। তাহলে আমরা কি পাইলাম? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই 2। বিটা কি ছিল? বিটা ছিল x এর সহগ, আর এটা কি ছিল? x স্কয়ারের সহগ। তাহলে মূল দুইটার যোগফল সমান আমরা কি জানলাম? মাইনাস বি ডিভাইডেড বাই a, অর্থাৎ মূল দুইটার যোগফল সমান x মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। এটা হলো একটা সম্পর্ক। এখন আমরা দুইটাই গুণ করে ফেলি, এখন আরেকটা সম্পর্ক চলে আসবে। তাহলে আলফা ইনটু বিটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac ইনটু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। তাহলে গুণ করলে কি হবে? এখানে একটা ফর্মুলা যায় a মাইনাস বি a প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac হোল স্কয়ার ডিভাইডেড বাই 2ac আর 2ac গুণ করলে হলো 4a স্কয়ার। তাহলে কি লেখা যায়? বি স্কয়ার মাইনাস 2 এবং রুটে কাটা গেল, হলো বি স্কয়ার প্লাস 4ac, যেহেতু আগে মাইনাস আছে, ডিভাইডেড বাই 4a স্কয়ার। বি স্কয়ার বি স্কয়ার ক্যান্সেল হলো, থাকলো 4ac বাই 4a স্কয়ার। 4 4 কাটা, একটা এ কাটা যাবে, থাকলো c বাই a। c এর পরিচয়টা কি ছিল? সে ধ্রুবক ছিল, আর a কি ছিল? সে x স্কয়ারের সহগ ছিল। তাহলে আলফা বিটা ইকুয়াল কত পাইলাম? আলফা বিটা মানে মূল দুইটার গুণফল কি পাইলাম? c বাই a, মানে ধ্রুবক ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মূল এবং সহগের মধ্যে সম্পর্ক যদি আসে তাহলে আমরা বুঝলাম আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, এতটুকু ভালো করে পড়ো, ভালো করে বুঝো। আমি নেক্সট ক্লাস করাবো, মানে কিছু প্রবলেম সলভ করাবো। ঠিক আছে, ওকে, ভালো থাকো।